শাহিদ বলছি নিউ ইয়র্ক থেকে। খালা আছেন? আসেন, ধরেন দিতেছি। খালাম্মা, আপনার ফোন। হ্যালো। খালা আমি শাহিদ। হ্যাঁ শাহিদ, বল। খালা আমি দেশে আসছি 16 তারিখে, নেক্সট মান্থে। তাই নাকি? হাই। খালা বেশি দিন ছুটি পাইনি, 7 দিন থাকবো। আরে বাবা, আগে আয় তো। খালা বেশি দিন থাকতে পারবো না, বুঝতেই তো পারছো। তুই আয় না আগে। না মানে বুঝছো তো কি বলছি? বুঝলাম তো, তুই 7 দিন থাকবি, এই তো। না মানে বলছিলাম কি, আমার তো বাবা মা কেউ বেঁচে নেই। সেটা তো আমিই জানি, আমাকে আর বলতে হবে না। মা নেই তো কি হয়েছে, আমি আছি না, তুই আয়। না মানে বুঝতে পারছো না? কি বুঝবো? আর কবে আসি না আসি। তো মানে তুমি আমার মা, তুমিই আমার সব। তুমি সবকিছু ঠিক করে রাখবে। তোর সবকিছু তো ঠিক করেই রাখবো, তোর বাথরুম, বিছানা, বালিশ সব রেডি থাকবে। তুই চাইলে একটা ফুল টাইম গাড়িও রেখে দেবো। খালা মানে বুঝলে না, তুমি আমার জন্য একটা মেয়ে রেডি করে রেখো। পাসপোর্ট সব করা থাকবে, আমি এসেই ভিসার জন্য অ্যাপ্লাই করব। ও তাই বল। তাই তো বলি, কেন বারবার বলছিস? বুঝতে পারছো না, বুঝতে পারছো না? এবার ঠিক বুঝেছি। ঠিক আছে, আমি মেয়ে দেখে রাখবো, তারপর তোকে জানাবো। তোর পছন্দটা কিরকম বলতো? তোমার মতো। আর এই আমেরিকা এসে থাকতে চাইবে এরকম। দেখতে কিরকম চাস সেটা বল না। রেখা টাইপ নাকি শ্রীদেবী টাইপ নাকি আমাদের মৌসুমী টাইপ? উফ ও খালা, বললাম না তোমার টাইপ। আর দেখতে দেখতে কোনো ব্যাপার না। তোমাদের বাসায় কি এখন একটা মেয়ে ঢুকলেন, নীল ওড়না কমলা জামা পরা? হ্যাঁ, ঢুকেছে। তোমার আব্বু আম্মু কে আছেন বাসায়? মা আছেন। তোমার মাকে একটু ডেকে দাও। হ্যাঁ, মা ঘুম। তাহলে ওই যে কমলা রঙের জামা পরা যিনি ঢুকলেন, উনি তোমার কি হন? কেউ না। কেউ না? ঠিক আছে, ওনাকে একটু ডেকে দাও। হ্যাঁ, কাকে? ওই যে কমলা রঙের জামা পরা যিনি ঢুকলেন। কেউ আসেনি।
জি বলুন। শোনো, আমি তোমাদের নিচতলায় থাকি। সালামালাইকুম খালাম্মা, আমরা এখানে নতুন এসেছি। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সঙ্গে পরিচিত হতে এলাম। আসুন আসুন, প্লিজ আসুন। থ্যাংক ইউ। বসুন না প্লিজ। কি নাম তোমার? অনু। বাহ, কি করো? আমি আমি ইন্টার্নি করছি। ও বাবা, এইটুকুন মেয়ে আবার ডাক্তারি পাশ করে ফেলেছো? জি। আমি না তোমাকে ভেবেছি ক্লাস 9-10-এ পড়ো। হাসছো যে? খালাম্মা কিরকম যোগ করতে পারেন? আমাকে নাকি 9-10-এর মেয়ের মতো লাগে। আর দেখতে দেখতে কোনো ব্যাপার না, ব্যাপার হলো জোক শুনে যেন হাসি। তোমার হাসিটা খুব সুন্দর। তোমার মতো একটা মেয়েই আমার চাই। জি? না কিছু না। তোমার মা কি আছেন? আমার মা নেই। ও সরি। বাবা? না না, বাবা আছেন, এখন একটু বাইরে গেছেন। ভাই সাহেব, আপনার মেয়েটাকে আমার চাই। কেন, আমার মেয়েটাকে দিয়ে আপনি কি করবেন? আমার ভাগ্নে নিউ ইয়র্কে থাকে, ও আসবে, ওর সঙ্গে বিয়ে দেব। তা আপনার ভাগ্নের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো কেন? সমস্যাটা কি? মেয়ের কি অন্য কোথাও পছন্দ আছে? না তা না, মেয়ে তো সেরকম কিছু বলেনি আমাকে। তাহলে আপনার ভাগ্নে কি করে? ও কম্পিউটার ইঞ্জিনিয়ার। একটা কথা বলি, কিছু মনে করবেন না। জি বলুন। নিউ ইয়র্কে যেসব পাত্ররা থাকে তাদের প্রায় সবাই কম্পিউটার ইঞ্জিনিয়ার থাকে বিয়ের আগে, আর বিয়ের পরে খোঁজ নিয়ে দেখা যায় ইয়েলো ক্যাব চালায়। আমি ওর নাম ঠিকানা সব নিয়ে এসেছি, আপনি এটা রাখেন ভাই সাহেব। নিউ ইয়র্কে তো অনেক বাঙালি আছেন, আপনি আগে খোঁজ খবর নেন, পরে না হয় বিয়ের কথা চিন্তা ভাবনা করবেন। ঠিক আছে, দেন দেখি। হ্যালো খালা। হ্যাঁ বল শাহিদ। কি ব্যাপার, কিছু হলো? আরে আমি তো তোর ফোনের জন্য ওয়েট করছি, হয়ে গেছে। কি? তোর জন্য পাত্রী রেডি। ভেরি গুড, পাসপোর্ট রেডি করে রাখো, বিয়ে করেই ভিসার জন্য লাইন দিতে হবে। মেয়ে কেমন জানতে চাইলি না? ও তাই তো, মেয়ে তুমি দেখেছো তো? আমি তো দেখেছি। তোমার পছন্দ হয়েছে তো? খুব। ভেরি গুড, তাহলে আর আমি মেয়ে সম্পর্কে কিচ্ছু জানতে চাই না। এটা কি কথা? বিয়ে কি আমি করবো না তুই করবি? তোর মেয়ে পছন্দ করতে হবে না? তুমি যখন পছন্দ করেছো মেয়ে ভালো, এটা আমি শিওর। শুধু একটাই চিন্তা, মেয়ে আমাকে পছন্দ করবে কিনা। করবে না মানে?
তোর মতো ব্রিলিয়েন্ট হ্যান্ডসাম ছেলে কি গাছে ধরে? হ্যাঁ, তা কেন? আমি তো আর গাছে ধরি না, পানিতে হই। আমি তপুকে বলে দিয়েছি তোকে ইমেল করে দেবে, মেয়ের ফটো পাঠিয়ে দেবে, তুই দেখে দেখে নে। দেখে কি হবে? এখন কি আর না বলা যাবে? না, তা যাবে না। তাহলে দেখতে বলছো কেন? তবুও দেখ। ঠিক আছে, দেখবো। আচ্ছা খালা, এখন তাহলে রাখি, ভালো থেকো। ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, বাই। আমার খালাতো ভাই তপু আপনার একটা ছবি পাঠিয়েছে, আর সাথে পাঠিয়েছে আপনার ইমেল অ্যাড্রেস। লিখেছি ইচ্ছে করলে আমি আপনাকে মেইল করতে পারি, তাই এই মেইল লিখছি। আপনার জীবন বৃত্তান্ত পড়লাম, ছবিও দেখলাম, দেখে বুঝতে পারলাম সাংঘাতিক একটা ঘটনা ঘটতে যাচ্ছে। দোষ আমারই। খালাকে বলেছিলাম আমার জন্য পাত্রী দেখে রাখতে। আমার দিক থেকে শর্ত বেশি ছিল না, বলেছিলাম পাত্রী যেন কৌতুক শুনে হাসতে পারে। খালার সঙ্গে আমার ফোনে অনেক কথা হয়। খালা বললেন আপনার হাসি দেখেই নাকি তিনি আপনাকে পছন্দ করেছেন। আপনি শুধু সুন্দর হাসতে জানেন এতটুকুন হলে আমার কোনো সমস্যাই ছিল না, সেটা আমারই চাওয়া। কিন্তু না চাইতেই আর যা যা পাচ্ছি তা সত্যি আমার পাওনা না। 1 নম্বর, আপনি তো ভাই মারাত্মক সুন্দর। আপনার গায়ের রং, কম্পিউটারে পাঠানো ছবি যে কথা বলছে তাতে ধবধবা ফর্সা। আপনি ফর্সা, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জন্য অসুবিধার কথা এই, আমি ভাই লোকটা নিতান্তই কালো। খালা নিশ্চয়ই বলেছেন আমি শ্যামা, ওটা আদর করি। উনি আমাকে ছোটবেলা থেকেই খুব আদর করেন। তো আমার গায়ের রং কালো বললে কম বলা হয়, একেবারে কুচকুচে কালো। উদাহরণ দিয়ে কথা বললে বুঝতে সুবিধা হবে। আমি কাকের গায়ের চেয়েও কালো। কাকের গায়েও তো এক ধরনের চিকচিকে ভাব থাকে, আমার সেটাও নেই। আপনি একটা কাজ করতে পারেন, আমার গায়ের রং কত কালো বোঝার জন্য একটা কাজল কিনে নিয়ে সেটা নিজের হাতের তালুতে মেখে দেখতে পারেন, তাহলেই বুঝবেন আমি ঘোরতর কৃষ্ণবর্ণ। এরকম একটা কালো কুচকুচে মানুষকে বর হিসেবে পেতে আপনার আপত্তি নাই তো? ইতি সৈয়দ শাহিদ। রং কালো তাতে কি হয়েছে? আমি মোটেও বর্ণবিদ্বেষী নই। রং কালো হোক, ফর্সা হোক, বাদামি হোক, লাল হোক, আমার তাতে কিছুই যায় আসে না। কিন্তু আমি জানি বাঙালি পুরুষদের মতো বর্ণবিদ্বেষী আর হয় না। তারা নিজেরা কালো হতে পারে, কিন্তু সবসময় ফর্সা মেয়ে খোঁজে। আপনিও নিশ্চয়ই খোঁজেন। তাহলে বলবো বিয়েটা এক্ষুনি ভেঙে দিন, কারণ আমার গায়ের রং এত কালো যে আমার গায়ের সাথে কারোর গা লাগলে সে তাড়াতাড়ি তাকিয়ে দেখে গায়ে কালি লাগলো না তো। আসলে কিন্তু আমার গায়ের রং অতি পাকা, গোসল করলে পানি মোটেও কালো হয় না। এইরকম কালো মেয়েকে বিয়ে করতে হলে হাড়টা শক্ত হওয়া চাই। আমাকে দেখে যেন ফিট হয়ে যাবেন না। ইতি অনু,
ওকে, লেটস সি। অনু, আপনার মেইল পেয়ে আপনার গায়ের রং সম্পর্কে জেনে মনটা হালকা হয়ে গেল। নিজের গায়ের রং সম্পর্কে সত্যি খুবই চিন্তিত ছিলাম। কালো রঙের বর ফর্সা বউ পাশে নিয়ে ঘুরলে সবাই খুব হাসাহাসি করত। যাক, আপনিও কালো আমিও কালো, আমাদের খুব মিলবে মনে হচ্ছে। আচ্ছা, আমার একটা বাজে অভ্যাসের কথা আপনাকে বলে রাখি, আমি খুব সিগারেট খাই। যাকে বলে শেকল ধূমপাই। ফলে বুঝতে পারছেন, মুখ থেকে তো বটেই, গা থেকেও তামাকের বাজে গন্ধ বের হয়। আমাকে দেখলেই লোকে তাই নাকে রুমাল দেয়। আমেরিকান কুকুরগুলো ঘেউ ঘেউ করতে থাকে। আপনার তাতে কোনো আপত্তি থাকলে আমাকে জানাবেন। শাহিদ সাহেব, আপনার সিগারেটে আমার কোনো আপত্তি নেই। মুখের গন্ধেও নাই, ভালোই হবে। আপনি তাড়াতাড়ি মারা যাবেন ক্যান্সারে ধুকে, আমার তাতে কি? বিধবা হলে সমাজে নানা রকম সিম্প্যাথি পাওয়া যায়। তবে আমার বদভ্যাসের কথা শুনে এখনই হার্টফেল করে মারা যাবেন না। বিয়ের আগে বর মারা গেলে তো বিধবা হতে পারবো না, লোকে বলবে অপয়া। আমি দিনে 20-30টা খিলি পান খাই, জর্দা টর্দা দিয়ে। তাতে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার দাঁতগুলো কি বলবো, একেবারে তরমুজের বিচির মতো, তাই মুখ খুলে হাসতে পারি না। এই রকম মেয়েকে আপনি জোক শোনাবেন? আমি হাসলে জগৎ অন্ধকার হয়ে পড়বে। ভেবে দেখুন কি করবেন। বিয়ে ভেঙে দিতে চাইলে এখনই মনস্থির করুন। ইতি অনু। হ্যালো। জি হ্যালো, এটা কি অনুদের বাসা? হ্যাঁ, কে? অনু কি আছেন? হ্যাঁ আছেন, কে বলছেন? জি, আমি নিউ ইয়র্ক থেকে শাহিদ। ও আচ্ছা, শাহিদ। হ্যাঁ, তুমি ধরো, আমি ডেকে দিচ্ছি। অনু, এদিকে আয়, তোর ফোন। তুমি একটু ধরো, আসছে। কি বাবা? শাহিদ নিউ ইয়র্ক থেকে। কি চাই? তোকে চায়। বলো, আমি বাসায় নেই। আমি মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে বলো কথা বলবে না। কেন বলবি না কেন? কারণ আমার ইচ্ছে করছে না। ছেলেটা কি মনে করবে? দুদিন পর তোদের বিয়ে। নে কথা বল, নে ধর। হ্যালো, অনু বলছেন? আপনি ফোন করেছেন কেন? কথা আছে তাই। কেন, অসুবিধা আছে? অবশ্যই আছে। এই যে বাবা ধরলো, কি ভাবলো? ভাবলো আমি একটা বেহায়া। তাই নাকি? এরকম ভাবলো? আসলে বুঝতে পারিনি। রেখে দিব? তা তো দেবেনি। তার আগে কেন ফোন করেছেন বলেন। আপনাকে খুব জরুরি একটা কথা বলা দরকার। বলেন, কি আপনার জরুরি কথা? কেমন করে যে বলি। কি, তরমুজের বিচির মতো দাঁতওয়ালা মেয়েকে বিয়ে করতে পারবেন না, তাই তো? না না, তা না। আমার মতো গিরিগিটির সাথে বিয়ে দেবার জন্য এরকম তরমুজের বীজই ভালো। সমস্যা সেখানে নয়। তাহলে? সমস্যা আরেকটু গুরুতর। বলে ফেলেন। আসলে আমি আপনাকে ঠকাতে চাই না, আর সেজন্যই আমার একটা ড্রব্যাক আপনাকে জানাতে চাই। আরো ড্রব্যাক আছে? জি বলি। বলেন। আসলে মানে কি, আমার 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 আগে একবার একটা অ্যাফেয়ার ছিল। কোথায়? এই তো এই নিউ ইয়র্কেই। এখানকার চাঁদনি চোখ গহনার দোকান আছে না, তার মালিকের মেয়ে। তার সাথে আমার অ্যাফেয়ার হয়ে গিয়েছিল। প্রায় বছর 3 আমরা চালিয়েছি। এখানকার সবাই সেটা জানে। নাম কি মেয়েটার? ওর নাম
ডলি। তা ওই ডলিকে বিয়ে করলেই তো পারতেন। তা পারতাম, কিন্তু সেই সেটা চাইলো না। সে অলরেডি এক আমেরিকানকে বিয়ে করে ফেলেছে। আমেরিকানটা ভীষণ বড় লোক। আমেরিকানটা মরলে ডলি সব সম্পত্তির মালিক হবে। ডলি আমাকে বলল, ওয়েট করো, আমি ওকে খুন করে তোমাকে বিয়ে করব। আমি তো ভয়েই মরে যাই। ডলি যদি সত্যি সত্যি খুন করে তাহলে তো পুলিশ এসে আমাকে ধরবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম দেশে এসে তাড়াতাড়ি আপনার গলায় মালা পরাই। আরে বলো, এসো। সালাম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আছি, বসো বসো। কি ব্যাপার, মুখটা এরকম শুকনো দেখাচ্ছে কেন? হ্যাঁ, শুকনো মুখ নিয়ে চিন্তা কি, পানি দিয়ে দিলে আবার ভিজে যাবে। আরে বোকা, আমি কি সেই শুকনোর কথা বলেছি নাকি? মনে হচ্ছে তোমার খুব টেনশন হচ্ছে না? না খালাম্মা। খালাম্মা, আপনার কাছে কি আপনার ভাগ্নের ফোন নাম্বার হবে? হবে না কেন, আছে তো। দেবেন একটু? নিশ্চয়ই দেব, কদিন পর তো একসঙ্গেই থাকবে। দাঁড়াও, নাও। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি শুধু শুধু টাকা খরচ করে ফোন করতে যাবে কেন? ও তো আমার কাছে ফোন করবেই, তখন তোমাকে ডেকে দেবো, কথা বলে নিও। না না, থ্যাংক ইউ খালাম্মা। মানে আমি আসলে একটা আর্জেন্ট কল করব। আচ্ছা। সালাম। হ্যালো। হ্যালো, ঘুম থেকে তুললাম? না, অসুবিধা নেই। অসুবিধা থাকলেও কিছু করার নেই, আমার খুব জরুরি একটা কথা আছে। বলেন। আমি অবশ্য আজ করতে পারছি, আপনি কি বলবেন? কি? আমার মতো প্রেম করে বেড়ানো ছেলেকে বিয়ে করবেন না, এই তো? আসলে ডলের ব্যাপারটা নিউ ইয়র্কে এত বেশি জানে যে গোপন করা যেত না। আরে না না, সেসব কিছু না। আমি আমার ব্যাপারটা আপনাকে বলবো বলে ফোন করেছি। আসলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আপনি তো আপনার গোপন কথা অকপটে বলেছেন। আমার চিন্তা হলো আমার অ্যাফেয়ারটা নিয়ে। আপনি সেটাকে কিভাবে দেখবেন? কিরকম? আমার একটা অ্যাফেয়ার ছিল। লোকটার নাম অত সুন্দর না, জয়নাল। তবে লোকটা দেখতে খুব সুন্দর, 7 ফিট লম্বা, হ্যান্ডসাম। তবে লম্বা লোকরা একটু গবেট টাইপের হয়তো, সেও কিছুটা ওই রকম। তা হোক, আমার কিন্তু বোকা পুরুষই বেশ পছন্দ ছিল, নাকে দড়ি দিয়ে ঘোরানো যাবে, কি বলেন? তা জয়নালের সাথে 2.5 বছর বেশ চালিয়েছি। ও যে আমাকে কত চাইনিজ খাইয়েছে। ঢাকা শহরের চাইনিজ রেস্টুরেন্টের সব বয় বেয়ারা আমাদেরকে দেখলেই চিনতো। তারপরে হলো কি, ও আমার থেকে সুন্দরী একজনকে পেল। তা তো পাবি, আমার থেকে সুন্দরী কে না বলুন? আর চাইনিজ ছেটালে মেয়ের অভাব হয় না এই দেশে। আর ও অনেক দামি দামি গাড়ি চালায়, তো অনেক গয়না শাড়ি এগুলো গিফট দেয়। আমাকেও অনেক দিয়েছে। এরপরেও কি আপনি বিয়ে করবেন বলেন? করলে অবশ্য আপনার একটা লাভ হবে, ড্রেস গয়না এগুলো আমাকে আর কিনে টিনে দিতে হবে না। জয়নালের গুলো দিয়ে আমার 3 জীবন পার হয়ে যাবে। হ্যালো 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 হ্যালো।
তোমাকে তুমি করে বলছি, কারণ ভেবে দেখলাম তোমার সাথে আমার বনবে ভালো। তুমিও তোমার মনের গোপন কথা সব বলে দিয়েছো, আমিও দিয়েছি। বন্ধুরা বলে আমি বেশ বোকা, আর বেশ বুঝতে পারছি তুমি মেয়েটা বেশ চালাক চতুর। আর তোমার যে ফটো আমি দেখেছি তাতে তুমি আমার চেয়ে বেশ সুন্দর, একটু বেশি সুন্দর। আমি তো যাকে বলে কদাকার। জগতের নিয়মই এই, বিউটির সাথেই বিস্টের বিয়ে হয়। আমার মতো বিস্টের জন্য তোমার মতো বোল্ড অ্যান্ড বিউটিফুল দরকার। যেমন অন্ধলোকের গাইড হওয়া দরকার চোখ ভালো কেউ, তেমনি আমার মতো বোকার জন্য তুমি উপযুক্ত, কারণ তুমি অনেক চালাক। আমার মনে হচ্ছে আল্লাহর বিচার খারাপ না। তোমার মতো বউ পাওয়া আমার পূর্বপুরুষের পুণ্যের ফল। আর মাত্র কদিন, তারপরেই আমি দেশে আসছি, তারপরেই তোমার সাথে আমার বিয়ে। পাসপোর্ট রেডি করে রাখো, আমার আমেরিকান সিটিজেনশিপ হয়ে গেছে। আশা করি তোমার ভিসা পেতে অসুবিধা হবে না। ইতি তোমারই শাহিদ। তোমারই। হ্যালো। হ্যাঁ অনু, ফোন ধরো না কেন? ধরছি না, কারণ আছে। কি কারণ? জনের মিয়া কালকে আমার বাসায় এসেছে, এখন পা ধরছে। তার নাকি এখন কাউকে ভালো লাগছে না, আমাকেই তার দরকার। এখন কি করি বলুন তো? কি করি মানে? আমি তোমাকে বিয়ে করব, ওকে না করে দাও। আমার কথা তো শুনছে না, জোর করছে। জোর আবার করে কেমন করে? বলছে ওর সাথে পালিয়ে যেতে। বলো কি? 2 দিন পর আমার ফ্লাইট। সেটাই তো আমার চিন্তা। আপনারও একটা রেডিমেড পাত্রী লাগবে। তুমি ওই বেটাকে না করে দাও। তুমি ওর সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না। আরে আরে তাই হয় নাকি? আর ঢাকা শহরের সবাই জানে যে আমি ওই জয়নাল বেটাকে বিয়ে করব। তাহলে আমি এখন কি করব? আমার কথাটা তুমি একবারও ভাববে না? কে বললো ভাবছি না? আমি ভাবছি তো। শুনেন শুনেন, আমি আপনার জন্য একটা বুদ্ধি ঠিক করে রেখেছি। আমার একটা ছোট বোন আছে তনু, ও দেখতে খুব সুন্দর। আমার মতো ওর গায়ের রং এরকম ময়লাটলা না। জীবনে প্রেম টেম তো দূরের কথা, কোনো ছেলের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি। তো আমি আজকালকের মধ্যে তো জয়নালের সাথে পালিয়ে যাব, বাসার কেউ জানবে না। তবে বাবাকে চিঠি লিখে দিয়ে যাব আর তনুকে রাজি করিয়ে যাব। বাবা ঠিক ঠিক আপনাকে তনুর সাথে বিয়ে দিয়ে দেবে, দেখবেন। দাত্তারি, এটা কোনো কথা হলো? কেন হলো না? আমি 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 তোমাকে ভালোবেসে ফেলেছি। ছি 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 ছি, 2 দিন পর আপনি তনুকে বিয়ে করবেন, ওকে এসব কথা বলেন, আমাকে বলছেন কেন? না, আমি কোনো তনু ফনুকে বিয়ে করতে পারবো না। আমি আসছি, মাথায় পাগড়ি পরে সোজা তোমাদের বাড়ি যাব। তোমাকে না পেলে বিয়ে না করে চলে আসবো। পাগল, পাগলামি করবেন না প্লিজ। তনু আমার নিজের বোন,
ওর বিয়ে ভেঙে গেলে আমি সুইসাইড করব। করো, সেও সইবে, তবে ওই জয়নাল বেটার সঙ্গে তোমার বিয়ে আমার সইবে না। লক্ষ্মীনা প্লিজ, প্লিজ। খালা, ওই বাড়িতে খোঁজ নিয়েছিলে? কোনে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে তো। কেন, আমরা পরশুদিন গায়ে হলুদ দিয়ে আসলাম না? কাকে হলুদ দিলে, অনুকে নাকি তনুকে? তনুটা আবার কি? অনুর ছোট বোন। কি? ওর আবার ছোট বোন আসলো কোত্থেকে? ওর তো কোনো ভাই বোনই নেই। তুমি শিওর? হ্যাঁ। কিন্তু আমি যে শুনছিলাম অনুর অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তনুর সাথে আমার বিয়ে হচ্ছে। কি যে বলিস না তুই, কার কাছ থেকে কি সব শুনেছিস? তাহলে তুমি বলছো সব ঠিক আছে? অবশ্যই। শিওর? ওভার শিওর।
তুমি অনু নাকি তনু? দুটোই। আমার নাম অতনু বিনতে লায়লা। কেউ অনু ডাকে, কেউ বা তনু। ও, তাহলে জয়নালের সাথে পালিয়ে যাওনি? নিশ্চয়ই পালাতাম যদি তিনি থাকতেন। তিনি নেই বলছো? জয়নাল নামের কেউ না কেউ তো নিশ্চয়ই আছে, আমার সাথে পরিচয় নেই আর কি। ও, তাহলে চাইনিজ খাওনি? খেয়েছি, নিজের পয়সায়। ঘোমটাটা একটু তোলো না অনু। তুমি ঘোমটাটা সরিয়ে দাও। ওরে বাপরে! এইসবের মানে কি? মানে বুঝলে না? কি শর্ত ছিল? যোগ শুনে হাসতে হবে। তোমরা ছেলেরা যোগ করবে আর আমরা মেয়েরা শুধু হাসবো? কেন আমরা যোগ করতে পারি না? হুম, কিন্তু তুমি অনেক সুন্দর, কেন চাপা মেরেছিলে? তুমি কেন মেরেছিলে? আরে বুঝলে না, আগে থেকে এক্সপেকটেশন একটু কমিয়ে রাখলাম। আমিও। কিন্তু ভাই আমি হার মানলাম, তুমি অনেক বেশি সুন্দর। তোমার চেহারাও খুব খারাপ না। চুলটা কিন্তু অরিজিনাল না, খবরদার টান দিও না, খুলে যাবে। আর চেহারা বাংলার 5, কোনো রকমে খাড়া করে রেখেছি। কিন্তু ভাই তুমি যে সুন্দরের সুন্দর, নিউ ইয়র্কে তোমাকে নিয়ে গেলে তো আমার বন্ধুরা সব অজ্ঞান হয়ে যাবে। কেন? বলবে হাবলাটা এত সুন্দর বউ পেল কোত্থেকে। যাও, তোমার মতো বড় হয়, হ্যান্ডসাম, ব্রিলিয়ান্ট। বউ পাগলা। বউ পাগলা না? তোমার ডলের খবর কি? ডলিটা আবার কি? এখন না চেনার ভান করছো। কে বলো না? আমেরিকানটা সব টাকা পয়সা নিজের নামে করতে পেরেছিল তোমার ডলি? আরে চাপা মেরেছিলাম। চাপা মেরেছিলে মানে? ওই নামে কেউ নেই। আরে আমি ভ্যাবলা টাইপ, কোনোদিন কোনো মেয়েকে ঠিক পটিয়ে উঠতে পারিনি। আর ইনফ্যাক্ট পড়াশোনার এত চাপ, সময়ই করতে পারিনি। ঠিক আছে, আমি তোমার চাপায় বিশ্বাস রাখলাম। আরে চাপা না, সত্যি বললাম তো, আমি বিশ্বাস করলাম তোমার চাপাটা। বললাম না চাপা না সত্যি। এই যে তোমার মাথা ছুঁয়ে বসো। না না না, আমার মাথা চাপা মারতে হবে না, আমারটাও খুলে যাবে। আমি আসলেই চাপা মারতে পারি না। তাহলে এতদিন কি করছিলেন জনাব? একটু বাজিয়ে দেখলাম আর কি। কেন? আমি কি হারি যে আমাকে বাজিয়ে দেখতে হবে? হুম, তুমি আমার প্রাণের বিনা, তোমাকে না বাজালে আমার চলে না। আরে চাপাবাজ রে! তুমি বা কম কি? ভালোই হলো, তুমি একটু চাপা স্বভাবের আর আমিও একটু চাপা স্বভাবের। আমাদের মিলবে না।